যে কালকে তো আর চালের আটা রুটি খাওয়া হয়নি, আজকে এখানে রুটি বানিয়ে নিচ্ছি আর কি। এখন ভাজবো এগুলোকে। আমি একটু বড় সাইজ করে বেলে নিচ্ছি, তো এখানে রুটিগুলো বেলে নিচ্ছি আর এগুলোকে এখন ভাজবো আর কি। চালের আটা রুটিটা দিয়ে গরুর মাংস দিয়ে খেতে যে কি মজা লাগে। আসলে এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য। আগে দেশ গ্রামে এরকম ঈদের দিন বানাই, তারপরে কত কত বানানো হইতো, মানে জনপ্রতি 2টা করে না, অনেকগুলো বানানো হতো। দেখা যায় 50টা 100টাও বানানো হতো। যখন আমার বিয়ে হয়েছিল আর কি, প্রথমবার কোরবান দিছিল, তখন আমার শ্বশুরবাড়িতে মানে এত এত রুটি বেলছি, আমি কি বলবো, অনেক বিরক্ত হয়ে গেছিলাম। আরও অনেকে মিলে বেলছে, 2-3 জনে মিলে আর কি। আসলে যত মানুষ সেপারেট হয়ে যায় তত আসলে এইসব জিনিসের মানে সৌন্দর্য কমে যায়। এই যে আমরা জনপ্রতি 2টা করে 6টা বেলছি, অথচ আগে কতগুলো 50টা 100টা এরকম বেলা হতো আর কি চালের আটা রুটি। এখান থেকে কোরবান দেওয়া হতো, তারপরে আমরা আর কি রুটি বেলতাম, তারপরে ময় মশলা কেউ বাড়তো, মানে গ্রামের ঈদটাই ছিল অন্যরকম। তো যাই হোক, এখন আজকে এই চালের আটা রুটি দিয়ে আর ঝুরা মাংস দিয়ে খাবো আর কি। মাংসটা আসলে গরম করতে করতে ঝুরা ঝুরা হয়ে গেছে, তো এখন একদম কালো কালো হয়ে গেছে, খেতে এখন অনেক ভালো লাগবে আর কি। তো আমি এই দিকটা পরিষ্কার করে নিই, তারপরে আমি রুটিগুলো আর কি ছেঁকে নিব। রুটিগুলোকে আমি একটু ভাজি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আর কি। আমাকে সাদা রুটি পছন্দ করে, আমার কাছে একটু দাগ লাগলে ভালো লাগে, মানে হালকা হালকা একটু লালচা লালচা হইলে এটা ভালো লাগে রুটি, চালের আটা রুটি করতে আর কি। তো এই রুটিটা আসলে অনেকে পছন্দ করে না, অনেকে আটা রুটি ভালো লাগে, কিন্তু আমাদের বাসায় সবাই মানে পছন্দ কি, এটা তো আর সবসময় বানানো হয় না, এরকম অকেশনে অথবা এই যে কোরবানির ঈদে, আবার দেখা যায় মাংস টাংস কোনোদিন যদি বাসায় রান্না করে মানে কষিত বানানো হয়, সবসময় তো আর হয় না। আর এই রুটিটা বানাইতেও কষ্ট। এই রুটি 6টা বানাইতে যত সময় লাগে, ওই রুটি 15-20টা বানানো যাবে সেই সময় দিয়ে আর কি। তো এই জন্য মানুষ অনেকে খেতে চায় না কষ্টের জন্য। তো আমি চেষ্টা করি আর কি এই সমস্ত অকেশনে অন্তত এক আধবার খাওয়ার আর কি। কষ্ট হলে হবে, আমার কাছ থেকে কষ্ট মনে হয় না যখন পরিবারের সবাই অন্যরা খেয়ে আর কি আনন্দ পায়, তৃপ্তি পায়, তখন আমার কাছে কষ্টটা আর হয় না আর কি। কারণ আমরা তো আসলে পরিবারের জন্যই কষ্ট করি, নিজেদের জন্য যদি কষ্ট না করি তাহলে আর কার জন্য করবো। যেটা ফুলে ডলা হয়ে গেছে, যে একটু হালকা হালকা দাগ লাগাবো। যেখানে আমার রুটিগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তো গরম গরমে খেতে আসলে ভালো লাগবে। তো এই তো রুটিগুলো ভাজা হয়ে গেছে আমার, একটু 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 দাগ লাগাইছি, ভালো লাগে আমার এই দাগ লাগাটা আর কি। আর হচ্ছে এখানে মাংসটা আগে থেকে গরম করে রাখছি, তা মানে বারবার গরম করলে বেশি ঝরে ঝরে হয়ে যায়, তা আমি একটু আলাদা করে একটু গরম করে নিচ্ছি আর কি এখন রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এটাকে ভালো করে গরম করে নিব, তারপরে নাস্তাটা করবো আর কি। মাংসটা গরম হয়ে গেছে, এই তেল চর্বি অনেক, তেল বাইরেছে, এই ফুটিস না, বেশি কমাই দিচ্ছি। মাংসটা নিলাম, রুটি মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে না, এখন কালো কালো হয়েছে, ঝুরা ঝুড়ে গেছে, খাইতে ভালো লাগবে। হ্যাঁ, মাংসের রোয়া খুলে গেছে,
পানি কিন্তু